এটা শুভ জায়গায় যেতে গেলে এ গান গাইলে পারে, বন্দনা করলে আমাদেরও ভয় থাকে না। কৃষক যেমন জমিতে চাষ দেন, চাষ দিয়ে আগাছা নষ্ট করে সুগাছা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তদ্রূপ আমার মনের মাঝখানে, আমার দেহের মাঝখানে যে পাপরূপী আগাছা আছে, এই আগাছা নষ্ট করে যাতে সুগাছা প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ আপনাদের চরণ সেবা করতে পারি। যাকে ওই জন্য এই পর্যন্ত বন্দনা গান গেয়ে এবার যাবো আমি আপনাদের বিষয়ের দিকে। আমি বন্দনা গানে এই বিষয় ছাড়া এই কবি গান হওয়ার উপায় না। কীর্তন গান, বাউল গান, ভাই যাত্রা গান ভালো, দেখো বলে দেখো গান সকল। কবি গান গাইতে গেলে এক দলে না হয়, দুদিকে থেকে দুটি দলে বাইনা দিয়েছে নিশ্চয়। তবে ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো, পূর্ব বর্ধমান জেলাতে আমার নিবাস হলো। পাল্লাদারে অনেকে রচনা আসরে মাঝে দিয়ে গেছেন তারও ঠিকান। আমরা গাইতে এলাম কবি গান, ভাইরে আপনাদের গ্রামে আমার ফোনের মাঝে কথাবার্তা বাইনা দিয়ে দিল। আমরা তাই তো এলাম আপনাদের গ্রামেতে ভাই, হাজির হলাম দুটি দলে, মিথ্যা বলি নাই। গতকাল ছিলাম আমরা জানেন জ্ঞানী দলে, ওই বিড়ি ভোমে নানু রেখে জানেন তা যত। আমরা ভোরবেলাতে গাড়ি ধরে এলাম দেখো চলে, আপনাদের কাছে আমরা ভুলে যাই ভুলে। আশা মাত্র কমিটি দাদারা চক্করে করে ভাই, একখানা ঘরেতে আমাদের কমিটি ভরে যায়। আমাদের চা জলে মুড়ি দেখো কমিটি দেখো দিল, যত্ন করে খাওয়া দাওয়ায় আমাদের হলো। স্নান করে হলো দেখো জানেন মহাশয়, তবে আর তো ঘরে থাকলে কাজ হবে না নিশ্চয়। এবার হবে কি গো, হবে কবি গান, কবি গান। আমার উঠবে মধুর মধুর তান, কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই। কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই। বিষয় পালা দিলে ধাঁধায়ে আমাদের হেথায়। আমি শুনতে পেলাম বিষয় পালা, শুনতে পেলাম বিষয় পালা,
দুজনাকার ভাগ হয়েছে বর্ডার। এ পালা হচ্ছে আপনাদের আয়োজিত পাল্লা, এ পালা হচ্ছে আপনাদের নিবেদিত পাল্লা, এ পালা হচ্ছে আপনাদের পছন্দ মতো পাল্লা। আর আজকের মঞ্চে আমাদের দুজনাকার অভিনীত পাল্লা, একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে তার সঙ্গে মা গান্ধারী। আমার বিপক্ষ পাল্লাদার যিনি এসেছেন তিনিও মহিলা, আজ আমিও মহিলা। যা কবিগানে আমাদের এই সাজ বদল শেষ হয় না, তাই না? এখানে যখন যাচ্ছি তখনই আমার এই সাজ পরিবর্তন আমাদের হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই সাজ পরিবর্তন করতে 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 যেমন নাম পাল্টাচ্ছে, তেমন যত নাম পাল্টাচ্ছে আর ওই নামের সঙ্গে সঙ্গে আমাদের বাবাও তত পাল্টাচ্ছে। এই করতে করতে না জানি কবে নিজের আসল বাবার নামটা না জানি ভুলে যা। আজ আমাকে সাজিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভূমিকায়, শ্রীকৃষ্ণ তার ভগবানের ভূমিকায়। আজকে আমি বললাম আপনাদের কাছে গিয়ে সাজা ভগবান সাজিয়ে দিলেন, আজকে আমায় দিলেন কৃষ্ণের ভূমিকায়, আমার বিপক্ষে যিনি আছেন তাকে দিলেন মা গান্ধারীর ভূমিকায়। তাই আজ আমি আপনাদের 10 চরণে আশীর্বাদ নিয়ে আজ আমি কৃষ্ণের ভূমিকায় আমি সাজিলাম সাজিলাম আমি সাজিলাম সাজিলাম আমি আপনাদের আসরে কোথায় মদের দেখাশোনা করে আলোচনা, আরে দেখাশোনা না করিলে কথা তো হবে না। এই গান্ধারীর সঙ্গে আমার সম্পর্কটা কোথায়? এর আগে আমাদের অনেক দেখা হয়েছে, তাই না বাবা? অনেক দেখা হয়েছে, অনেক কথাও হয়েছে, কিন্তু আজকে সম্পর্কটা কোথায়? ও হচ্ছে আমার পিসিমা, তাই তো? কারণ ওনার যা যেজন আছেন কুন্তি, আমি তার ভাই। তাহলে আমার পিসির যা যখন আজকে উনিও আমার পিসিমা। আবার একদিকে দেখতে গেলে বলে গিয়েছে কি গো আমার ছেলে সে সম্পর্কের সাথে ওর নাতনি লক্ষণার বিবাহ হয়েছে। তাহলে একদিকে দেখতে গেলে আমি হলাম তার মায়ের মা, একেবারে সম্পর্কটা হলো আমার সেই মায়ের মা, আমি হলাম তার আজকে সন্তানের সম্পর্ক। ওর ছেলের বিয়ায়, তাই তো? তাহলে এদিকে সম্পর্ক হচ্ছে উনি হলেন আমার মা, আমি হচ্ছে আমার পিসি হলেও আমি তার ভাইপো, আর এদিকে দেখতে গেলে এদিকেও আমি হলাম তার ছেলের মা। তাহলে আমাদের সম্পর্ককে মধুর সম্পর্ক, মা বেটার সম্পর্ক। তবে 18 পর্বের মাঝখানে আজ আমাদের কোন পর্বে গানের আলোচনা? আজ আমাদের গানের আলোচনা হচ্ছে স্ত্রী পর্বে। কি নিয়ে? বিষয় বৈভব নিয়ে। ভাই ভাই থাকলে ঠাই ঠাই হয় ঝগড়া ঝাঁটি মারামারি, যা আমাদের সংসার জীবনে চলছে, তাই তো মা? আমি হলাম শ্রীকৃষ্ণ। আর এই যুদ্ধ চলবে কতদিন? যুদ্ধ হয়েছে কতদিন? 18 দিনে যুদ্ধ কুরুক্ষেত্রের মাঝখানে। 18 পর্বে মহাভারত, 18 খানি সেনা, 18টা সত্য, যা কিছু হবে সব 18, সব হবে 18 এটাই গৌর হরি বল 18। আমি হলাম সেই কৃষ্ণ। আজ পঞ্চ পাণ্ডব আমায় নিমন্ত্রণ দিয়ে যত্ন করে তাদের আজকে করেছে কি গো, অর্জুনের রথের সারথি করে দিয়েছে। আমি হলাম তার সখা, আমি হলাম তার সখা, আমি হলাম তার বন্ধু। আর ওই অর্জুনের সঙ্গে আমার এই বন্ধুটা আজকে থেকে নয়, সে বাল্যবেলা থেকে সেই বন্ধু পাঠিয়ে দিয়েছে নাকি? যাক, আমি হলাম আজকে অর্জুনের রথের সারথি, আমি হলাম সেই কৃষ্ণ, আমি হলাম সেই লাগামে ধারী, আমি হলাম সেই বংশীধারী। আজ বংশীধারী সেই বংশী ছেড়ে দিয়ে আজ আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে, আজ আমি লাগামে ধারী হয়ে আজ আমি কুরুক্ষেত্রের রণে। শুধু অর্জুনের রথের সারথি নয়, এই জগৎ রথে যত জগৎ আছে, জগৎ রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ গোবিন্দ। যত রথ মানব রথে, যত জীব আছে জীব রথের সারথি হলেন কৃষ্ণ। এ যুদ্ধ শুরু হয়েছে কখন? হেমন্তের
হেমন্তের প্রথম মাস শুক্ল পক্ষে ভরণী তিথিতে, তাই তো হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে ভরণী নক্ষত্রে এই পুরো যুদ্ধ শুরু। যুদ্ধ চলবে, পরপর যুদ্ধ হবে 18 দিন ধরে। 18 দিন যুদ্ধে পরে আজকে হবে সমাপ্ত। কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমনকি এক এক করে আজ মা গান্ধারের শতপুত্র নিধন হয়ে গেছে। আজ যুদ্ধের শেষে 18 দিন, তাই তো 18 দিনে যুদ্ধের শেষে মা গান্ধারী হাতে মশাল নিয়ে তার সাঙ্গ পাঙ্গ পুত্র বধূদের সাথে নিয়ে মঙ্গল ঘট কাকে নিয়েছে, বরণ ডালা হাতে তুলে নিয়েছে, মশাল জ্বালিয়ে মায়ামার উদ্মাদিনীর মতো পাগলিনীর মতো মায়ামারি উদ্মাদিনী পাগলিনীর মতো ছুটতে ছুটতে চলে আসছেন এই কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে আমার তাই দর্শন। মাগো দেখাশোনা করে গেলেন মনেরই মতন মাগো। মায়ের কোনোখানে নাই কোনো জোর, মন দিয়ে শুনে ঈশান কোণে একটা নিম গাছ আছে। মায়ের নেমে গাছে তলাতে নজর দেখো দেখো আমায় বলে ওই আমার বংশীধারী ভাই, নেমে গাছের তলায় তুমি দাঁড়াইয়া ঈশান কোণে আমার নিম দেখে তলে দাঁড়াইয়া আছে আমি শ্যাম পেলে শুনে। এইখানে মায় আমার দর্শন দিল, আমার সঙ্গে মায়ের দেখো কত কত বলো। এই জায়গাতেই আমার কথাবার্তা হয়, এইখানে গানের দেখো আলোচনা হয়, এই জায়গায় গানের আমার আলোচনা হবে। আগে এইখানেতে কথাবার্তা মায়ার ব্যাপারে, আগে এই জায়গায় আলোচনা। আজকে গান হচ্ছে সে স্ত্রী পড়বে মায়ের শত পুত্র নিধন হয়ে গেছে, তাই না? মায়ের শত পুত্র নিধন হয়ে গেছে। মা কুরুক্ষেত্রে মাঠে দর্শন দিয়ে বলছে ওরে কেনে শোনা, এই নিম গাছের তলায় দাঁড়িয়ে যুদ্ধ শেষ হয়ে গেছে, ও এখনো পর্যন্ত কিসের আশায় এইখানেতে ওরে তুমি এখনো দাঁড়ায়ে আছো। আমায় জিজ্ঞাসা করেছে আমার মা জননী দরদিনী ভালো আমার মা জননী দরদিনী ভালো। দাঁড়ায়ে তুমি শুনে